ট্যুর বাংলা চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা আপনাদের দেখাবো এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম বটবৃক্ষ, যেটি আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুরে অবস্থিত। সেই বিশাল বটবৃক্ষটি আপনাদের দেখাবো, দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এইমাত্র আমরা সুইতলা মল্লিকপুর এসে পৌঁছেছি। আমরা আমাদের যে মোটরসাইকেলটি নিয়ে এসেছি সেই মোটরসাইকেলটি পার্কিং করে এলাম। এখানে আমরা একটু চা পান খেলে তারপরে আমরা বট গাছে উঠবো, উঠে পাগলামি করবো। এখন আমার সাথে আসছে আমাদের হাসান ভাই, আমাদের টিকটক সেলিব্রিটি হাসান ভাই। আমরা দুই ভাই মিলে এখন চা খাবো। চা খেয়ে তারপরে বট গাছের বিস্তারিত আমরা ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব ইনশাআল্লাহ। মল্লিকপুরের চা ধোঁয়া দেখা যাচ্ছে। মল্লিকপুরের চা, তাই তো ভাই? মল্লিকপুরের চা, ও চা সেই স্বাদ। আরে কি রে মধু মধু মধু। সেই স্বাদ। ভাই আপনাদের চা মেলা জায়গায় দেখতে পাবেন। দর্শক, আপনারা প্রবেশের যে গেট সেটি দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম ঘটেছে। আজ ঈদের দ্বিতীয় দিন, সে কারণে প্রচুর দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশের অন্যতম বটবৃক্ষের সেই ফলকটি। এখানে অনেকে ছবি তুলছে। দর্শক, আজ ঈদের দ্বিতীয় দিন, সে কারণে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম। এত লোকের ভিড় এখানে দেখতে পাচ্ছেন। আমার হাসান ভাই আসছে তার কিছু টিকটকের ভিডিও ধারণ করার জন্য। দর্শক, আমরা শুধু সেই বৃহত্তম বটগাছটি সেটি দেখাবো না, এখানে যে আজ অন্যরকম বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে আমরা সেটি দেখানোর আমাদের মূল উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন এখানে রিং দিয়ে কেউ সাবান, সিগারেট বিভিন্ন কিছু জিতে নিচ্ছে। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বল নিক্ষেপ করে স্পিডের বোতল জিতে নিচ্ছে। এবং দেখেন দর্শক দেখতে পেলেন যে
এই আপু কিন্তু এই স্পিড জেতার জন্য এখানে বল নিক্ষেপ করলো। আমরা বিভিন্ন বৃক্ষের নিচে ঘুরছি। আসলে বট গাছ তো আছেই, পাশে অন্যান্য গাছও রয়েছে। এখানে একটি বেদি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত লজ্জার বিষয় এটি যে আপনারা দেখতে পেলেন যে কিছু দুষ্টুমতি ছেলে পেলে তারা এখানে থুতুই নিক্ষেপ করলো। আসলে এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। ঐতিহাসিক গণের মতে আনুমানিক 300 বছরের পুরাতন এবং প্রায় 2 একর জায়গা বিস্তৃত এই বিশাল বট বৃক্ষটি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সীমানা প্রাচীরের বাইরে বিশাল মেলা বসেছে। আমরা সেই মেলার কিছুটা দৃশ্য দেখব। বিভিন্ন রাইডস রয়েছে এবং আমরা ওপাশে ভিডিও ধারণ করে সময় পেলে ওপাশে প্রবেশ করব। যেটি বলছিলাম, নাগরদোলনা আসলে চলছে এবং অনেক বাচ্চারা রয়েছে, তারা কিন্তু আতঙ্কে বিভিন্ন রকম চিৎকার চেঁচামেচি করছে। আমরা ঘুরছি সেই শীতলা মল্লিকপুরের বিশাল যে বট বৃক্ষ, সেই বট বৃক্ষের ছায়ায় প্রচুর লোকের সমাগম ঘটেছে। দেখতে পাচ্ছেন এই যে মূল সেই বট গাছের অংশগুলো। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে কতটা বৈচিত্র্যময় এই বটগাছটি। এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের সময় আসলে খুবই কম, যে কারণে আমরা বেরিয়ে যাব। আমার সাথে হাসান ভাই রয়েছে। ভাই, কি অবস্থা? কোন দিকে ঘুরলেন? একদম মানে অনেকটা ঘুরলাম, ক্লান্ত, হাত পা ব্যথা হয়ে গিয়েছে, তবে খুব জায়গাটা অনেক ভালো লাগলো। দর্শক, এবার
আমি মূল বট গাছগুলোর আরও কিছু শাখা প্রশাখা আপনাদের দেখাবো। আপনারা দেখুন সামনে বিশাল আকৃতির যে বট গাছগুলো। আনুমানিক 2 বছর আগে আমি এসেছিলাম এই সুইতলা মল্লিকপুরের বিশাল বটগাছটি দেখতে। তখন অবশ্য তেমন অনুষ্ঠান পর্ব ছিল না, যার কারণে এত লোকজনের সমাগম ছিল না। আজকের পরিবেশটি যেমন দেখছেন, সে ভিডিও চিত্রটি আমি এর আগে প্রচার করেছি। তো দর্শক, আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।